আসসালামু আলাইকুম। আশাস কালার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো একটি তাঁতের চাদরে কিভাবে টাই ডাই করা যায়। তো এখানে আজকে যা যা লাগছে আমি এটা জানিয়ে দিচ্ছি। একটি তাঁতের চাদর, সাধারণত একটু বাজারের চাইতে তাঁতের চাদরগুলি একটু লম্বাই হয়। আর লাগবে আমার ভ্যাট রং এবং একটি বাঁধার জন্য সুতা। তো ভ্যাট রং আজকে আমি তো ব্যবহার করছি গোল্ডেন ইয়েলো, লাল এবং নেভি ব্লু। তো আজকে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আপনারা সাথেই থাকুন এবং দেখুন কিভাবে আমি এটা রং করছি, এবং বরাবরের মতো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও আমি শেয়ার করব। প্রথমে আমি চাদরটিকে দুই ভাঁজ করে নিয়ে বাঁধার উপযুক্ত করে নিচ্ছি। দেখুন যে কিভাবে আমি যে ভাঁজ করছি। তো এভাবে করে আপনারা বেঁধে যে কোনো ডিজাইনই আপনারা করতে পারবেন। এখানে জাস্ট আমি একটি নমুনা দেখাচ্ছি আপনাদের। তো এখানে প্রথমে আমি নিচের অংশটুকু বেঁধে নিব। সহজ একটি ডিজাইন আমি দেখাচ্ছি এবং 3টি রং আমি ব্যবহার করব এখানে। তো আর অন্য কালার, অনেক কালারও দেওয়া যাবে বা অন্য ডিজাইনও দেওয়া যেত, কিন্তু চাদরটি খুব মোটা, তো ভারীর কারণে আমি কিন্তু একটু সহজ একটি ডিজাইনে দেখিয়েছি। আপনারা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে এই টাই ডাই চাদর করতে পারবেন। দেখুন আমি কিভাবে বাঁধছি, তার পরবর্তীতে আমি দেখাবো কিভাবে রং করেছি এবং কি পরিমাণে আমি এখানে রং নিয়েছি। বেশ মোটা চাদরটা, আমার সাথেই থাকুন। চাদরটিতে আমি যে 3টি রং ব্যবহার করব, এই কারণে আমি যে এভাবে করে বেঁধে নিয়েছি। তো বাঁধাটার মধ্যে একটু চওড়া করে বাঁধলে ডিজাইনটা মোটা মোটা হবে আসবে। তো আমি বেশি চওড়া করে নিই, কারণ এটা তো চাদরের মোটা, এই কারণে আমি চিকন চিকন করেই বেঁধে নিয়েছি। এই যে এটি সুতা। আজকে টাই ডাই টিউটোরিয়ালে মাত্র রং, কেমিক্যাল এবং একটি সুতা দিয়েই আমি এই ডিজাইনটা তৈরি করব। দেখুন আমার কিন্তু চাদরটি বাঁধা হয়ে গেল। এখন চলুন আমরা রঙে যাই। রঙের ক্ষেত্রে আমি কিন্তু প্রথমে দিব
হলুদ মানে গোল্ডেন ইয়েলো রং, তারপর দিব লাল এবং তারপরে দিব নীল রং মানে নেভি ব্লু। আজকে আমি ভ্যাট রং ব্যবহার করেছি। তো প্রথমে রং করার পূর্বে চাদরটিকে কিন্তু প্রায় 30 মিনিট আমরা পানিতে ভিজিয়ে রাখবো, এবং এটা তো একদমই পিওর কটন, 100% কটন, এই জন্য। তো প্রথমে আমি কিন্তু হলুদ রংটি দিয়েছি। আরেকটি টিপস হচ্ছে, যখন আমরা টাইডাই বাটিক করব, অবশ্যই যে কোনো গ্রুপের রঙে আমরা হালকা কালারটা কিন্তু আগে দিব, তারপরে আমরা চলে যাব গাঢ় কালারের দিকে। তো প্রথমেই দিয়েছি আমি গোল্ডেন ইয়েলো, তারপরে দিয়েছি আমি লাল, তারপর দিব আমি এই যে নেভি ব্লু রং। আর রঙের পরিমাণটা হচ্ছে প্রায় 1 তোলা করে কিন্তু রং দিয়েছি, কারণ এত মোটা কাপড় চাদর। তো নেভি ব্লুটা দিয়েছি আমি 1.5 তোলা, আর লাল আর গোল্ডেন ইয়েলোটা দিয়েছি 1 তোলা করে। তো আমার হয়ে গেল রং করা, দেখুন। এবং প্রতিবারই কিন্তু রং করে এক একটা রং করে আমরা চাদর রংটা জায়গাটা ধুয়ে নিব, তাহলে তা না হলে এক এক জায়গায় লেগে যেতে পারে। ও সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। এই যে দেখুন আমার রং করা হয়ে গেল। তো ভালো করে ধুয়ে আমরা ছায়ায় শুকিয়ে নেব ভালো করে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এই জন্য আরও অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং আরও বেশি বেশি করে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।